আমরা বিদেশে আমাদের যে বিভিন্ন পণ্য রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জন করি তার 84% আসে গার্মেন্টস সেক্টর থেকে। আর 14% আসে হচ্ছে আমাদের যে প্রবাসী ভাইরা বিদেশে রয়েছেন তারা ইনকাম করে যে আমাদের দেশে রেমিটেন্স পাঠায় সেটা থেকে। আর 2% আসে অন্য অন্য পণ্য থেকে। এখন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে বৈদেশিক মুদ্রা অর্জনে গার্মেন্টস সেক্টর কতটা ইম্পর্টেন্ট। 50 লাখেরও বেশি মানুষ অর্থাৎ শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্ভর করে এবং এই 50 লাখের উপরে তাদের পরিবার পরিজন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডিপেন্ড করে। সেটার সংখ্যা প্রায় হচ্ছে 2.5 থেকে 3 কোটি। বাংলাদেশ গার্মেন্টস এক্সপোর্টের দিক থেকে পৃথিবীতে দ্বিতীয় বা তৃতীয়। এখন বুঝতে পারছেন যে বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস সেক্টরের অবদান কতটা অতুলনীয় আর কি। আপনারা তো জানেন পৃথিবীতে সব কিছুতেই কম্পিটিশন রয়েছে। হ্যাঁ, গার্মেন্টস সেক্টরটা নিয়েও অনেক কম্পিটিশন রয়েছে বিভিন্ন দেশের সাথে। তো সেই কারণে আমাদের যেহেতু বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান হাতিয়ার হচ্ছে গার্মেন্টস সেক্টর, সেই সেক্টরটাকে যদি বিভিন্ন সিস্টেমে ধ্বংস করে দেওয়া যায় তাহলে তো আমাদের দেশই ধ্বংস হয়ে যাবে। এইটা আমাদের শত্রু পক্ষ খুবই ভালো করে জানে। সেই জন্যই দেখুন যে আজকে গার্মেন্টস সেক্টর নিয়ে আমাদের দেশীয় এবং বাইরের যে বিশাল চক্রান্ত এবং ষড়যন্ত্র যে অ্যানিহাও এই দেশের গার্মেন্টস সেক্টরটাকে ধ্বংস করে দাও। সেই জন্যে এই যে আমাদের গার্মেন্টস সেক্টরে প্রচুর অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রেখেছে। তো আপনাদের মনে রাখতে হবে, যেহেতু আমি বলেছি যে গার্মেন্টস সেক্টর না থাকলে বাংলাদেশই পঙ্গু হয়ে যাবে, তাই আমি সবাইকে অনেক সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আপনারা বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের মতো দেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য গার্মেন্টস সেক্টর কতটা ইম্পর্টেন্ট। আজকে আমাদের যে ওয়ার্কারদের বিভিন্নভাবে বোঝানো হচ্ছে যে তোমরা রাজনীতি করো, রাজনীতি করলে তোমরা অনেক ভালো থাকবা, ভালোভাবে চলবা। কিন্তু বোঝার চেষ্টা করুন, হ্যাঁ রাজনীতি করলে হয়তো একটা সার্টেন টাইম ভালো থাকতে পারবেন, কিন্তু সারা জীবন ভালো থাকার জন্য হচ্ছে আপনাকে অবশ্যই এই যে আমাদের দেশের যে ইন্ডাস্ট্রি, সে যেমন গার্মেন্ট সহকারে যে বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট। সেজন্য সবাইকে বলছি যে আপনারা সবাই এগিয়ে আসুন। আমাদের দেশের যে যত গার্মেন্টস সহকারে ইন্ডাস্ট্রিতে প্রবলেম চলছে সেগুলো বন্ধ করার জন্য একযোগে কাজ করুন। কারণ একটা দেশে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ছাড়া কোনোভাবেই সেই দেশের উন্নতি আশা করা যায় না। আর আপনারা যেহেতু বুঝতেই পেরেছেন যে বাংলাদেশে একটা বিশাল জনসংখ্যা এই গার্মেন্টস সেক্টরের উপরে সরাসরি নির্ভর করে, তাই এই গার্মেন্টস সেক্টরকে অ্যানিহাও রক্ষা করতেই হবে। আপনারা মনে করতেই পারেন, যেমন একটা উদাহরণ দিই যে গার্মেন্টস সেক্টর না থাকলে হয়তো কৃষিকাজ করে চালাবো, এটা ঠিক না। দেখুন কৃষিকাজের যে সার সহকারে যে বিভিন্ন জিনিস লাগে সেটাও কিন্তু আমরা বিদেশ থেকে কিনি, আর এইটার কেনার পিছনে কিন্তু গার্মেন্টসের যে বৈদেশিক মুদ্রা সেটা কিন্তু আমাদের সরকার অনেকাংশে ব্যবহার করে থাকে। এমনিভাবেই শুধু কৃষি বলবো না, এরকম অনেক সেক্টর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই গার্মেন্টস সেক্টরের উপর ডিপেন্ড করে। তাই সবাই মিলে আমরা চলুন এগিয়ে যাই এই গার্মেন্টস সেক্টরকে রক্ষা করতে। থ্যাংক ইউ।